আজকে মার্কেটে বায়ার্সরা কিন্তু শক্তি প্রদর্শন করলো দারুণভাবে। এটা কিন্তু আপনাকে বলতেই হবে। মার্কেট গ্যাপ ডাউন খুলেছিল, গ্যাপ ডাউন খোলার পর সেখান থেকে একদম সিধে মার্কেট কিন্তু আবার যে লেভেলে থাকার কথা সেই লেভেলে এসে পৌঁছেছে। আমরা আমাদের আগের দিনও যেখানে রেজিস্ট্যান্স যেখানে পেরোতে পারেনি, আজকে সেখানেও ধাক্কা খেয়েছে। কিন্তু অন্ততপক্ষে আমাদের কাছে খুবই আনন্দের এবং আশার কথা যে মার্কেট যেভাবে নিচে নেমেছিল সেখানে একটা শক্তিশালী আপ মুভ কিন্তু নিফটি দিয়েছে এবং সেখানে বায়াসটা তীব্রভাবে শক্তিশালী ছিল। আপনারা যদি দেখেন এই ডেটাগুলোকে, অর্থাৎ আমি একটা ডেটায় দেখাচ্ছি 24,200 ডেটাটাকে দেখুন। দেখুন সকাল যখন 9টা 15 তখন 1.03 কোটি পুটের ওয়াই ছিল। 3:30 পর্যন্ত 1.22 কোটি হয়ে গেল, অর্থাৎ 19.43 লাখ ওয়াই অ্যাড করলো, অর্থাৎ সাপোর্ট হলো 24,200-তে। অন্যদিকে কি হলো না, 3 লাখ কল ওয়াই চেঞ্জ কিন্তু হয়েছে নেগেটিভ ডিরেকশনে। অর্থাৎ যারা কলকে সেল করেছিল তারা মনে করছেন যে মার্কেটে আর আমাদের সেল করে লাভ নেই, আমরা পজিশন থেকে এক্সিট করি, কারণ এখানে হয়তো নামবে না আজকের দিনে। এবং সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং মার্কেটে লাগাতার এই যে যত জায়গা আপনি দেখতে পাচ্ছেন এগুলো সবই পজিটিভ দিকে কিন্তু চেঞ্জ হয়েছে। আবার উল্টো দিকে যেগুলো ফাঁকা দেখছেন সেগুলো কি হয়েছে না, ডিক্রিজ হয়েছে। সুতরাং আমরা বুঝতেই পারছেন যে ভয় পেয়ে কিন্তু অনেকজনই পালিয়েছে এবং 150 এবং বিশেষ করে 200 এই রেঞ্জে কিন্তু বেশ কিছুটা কি হয়েছে, ফাঁকা হয়েছে। কিন্তু এই যে জায়গাগুলোতে সেখানেও কিন্তু কল ওয়াই ইনক্রিজ করেছে। যেমন মনে করুন যদি 24,100 হয় সেখানে কিন্তু 3.57 লাখ সেখানে কিন্তু কি হয়েছে না, মার্কেটে নতুনভাবে কল ওয়াই চেঞ্জ পজিটিভ হয়েছে। যেখানে পুট ওয়াই চেঞ্জ 56 লাখ হয়েছে সেখানে 3 লাখ। অর্থাৎ অন্ততপক্ষে এখানে কিছুটা তারা মনে করছেন যে এটার নিচে যাবে না, এটার কল কিন্তু আমরা সেল করতে পারি, মানে এইরকম জায়গাতে একটা মার্কেট থাকবে বলে তারা কিন্তু অনুভব করছেন, ডিকেটা হয়তো তারা পাওয়ার জন্য। তো চলুন এক এক করে আমরা নিফটিকে দেখি। নিফটি কোন জায়গাতে খুলেছিল দেখুন, 24,039, অর্থাৎ একদম দোরগোড়াতে খুলেছে। 24,000-এর সাইকোলজিক্যাল লেভেলের একদম দোরগোড়াতে খুলছে এবং দোরগোড়ায় খোলার পরে একটুখানি নিচে এসেছিল দেখুন 24,000, 40 পয়েন্ট মতো 39 পয়েন্ট পর্যন্ত নিচে এলো এবং সেখান থেকে মার্কেট কি করলো না 259 বা 260 পর্যন্ত পৌঁছালো, কিন্তু পারলো না রাখতে। সেখান থেকে 50 পয়েন্ট পর্যন্ত নেমে 211.00, অর্থাৎ 211-তে এক্স্যাক্ট বন্ধ হলো। আগেকার দিনের তুলনায় সেটা 4 পয়েন্ট। আগেকার দিনের তুলনায় 4 পয়েন্ট পজিটিভ, এটা ইম্পর্টেন্ট হচ্ছে নিচে থেকে একটা শক্তি প্রদর্শন সে করলো। আমরা সেটাকে চার্টে দেখব যে কোন জায়গা থেকে কোন জায়গাতে ধাক্কা খেলো, অর্থাৎ এর ইম্পর্টেন্ট সাপোর্ট রেজিস্ট্যান্স কি। আমাদের নতুনভাবে মান্থলি ক্যান্ডেলকে আবারও ভালো লাগছে। কেন ভালো লাগছে? কারণ আমাদের এই যে লেভেলটা ছিল 24,000, সেই 24,000-এর উপরে কিন্তু মার্কেট এখনো পর্যন্ত কি করছে, সাস্টেন করার চেষ্টা চলছে। মান্থলি ক্যান্ডেলের লো গুলোকে নিচের দিকে চলছে, হ্যাঁ মানছি, যতবার সে এই লাগাতার 3-3টে মাসে সে একটা জায়গা থেকেই কিন্তু বারে ঘুরে ঘুরে আসছে। কিন্তু একটা মজা দেখুন ভালো করে লক্ষ্য করে, যে উপরটা কিন্তু প্রায় সমান থাকলে পরেও লো গুলোকে কিন্তু উপরের দিকে ধীরে ধীরে তুলে নিয়ে যাচ্ছে, যেটা মার্কেটের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ নিউজ। দেখুন মান্থলি ক্যান্ডেলে বিচার করছি, কালকের দিনের জন্য কিন্তু এটা নয়। যদি আপনি উইকলি ক্যান্ডেলে দেখেন তাহলে উইকলিতে দেখবেন যে এখানে ধাক্কা খেয়েছে, এখানে ধাক্কা খেয়েছে, এখানে ধাক্কা খেয়েছে, এখানে ধাক্কা খেয়েছে। অর্থাৎ ধাক্কা খেয়েছে ঠিকই, কিন্তু একটা হায়ার হাই প্যাটার্ন কিন্তু তৈরি করছে উইকলি ক্যান্ডেলে। এখানে সর্বদাই যে হায়ার লো লোয়া হাই হায়ার লো করে নিয়ে গেছে তা কিন্তু নয়, আপ ডাউন করেছে, কিন্তু মোর অর লেস কিন্তু ধীরে ধীরে লোগুলোকে তোলার চেষ্টা করছে। যেখান থেকে বারে বাইং এসছে সেখান থেকে বাইংও আসছে, আবার যেখানে ধাক্কা খাওয়ার কথা সেখানে ধাক্কাও খাচ্ছে। অর্থাৎ মার্কেট একটা রেঞ্জের মধ্যে আবদ্ধ রয়েছে উইকলি ক্যান্ডেলে, সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু একটা পজিটিভ ভাব নিফটির মধ্যে এসেছে, নিচেতে আবার পেয়েছে, আবার কিনেছে। ডেলি ক্যান্ডেলে দেখলে পরে আপনার কাছে যে এরকম আমাদের ট্রেন্ড লাইন ইত্যাদি থাকে সেখানে একটা স্পষ্ট বুঝতে পারবেন। দেখুন মার্কেটে একটা পজিটিভিটি ছিল এই মোড় থেকে এখান পর্যন্ত, সেখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। আমাদের টার্গেট হওয়া উচিত এটি। সেদিন আমাদের এখানে খুলেই কিন্তু এখানে টার্গেট করেনি।
মার্কেট খুলেছে ঠিকই, নিচের দিক থেকে সাপোর্ট নিয়েছে শক্ত সারফেসে এবং সেখান থেকে দ্রুত গতিতে মার্কেট কিন্তু উপরে এসেছে এবং প্রায় এই ট্রেন্ড লাইন পর্যন্ত ধাক্কা খেয়ে সমানে সমানে কোলাকুলি করে একটুখানি উপরে উঠে বন্ধ হয়ে আছে। অবশ্যই নিফটি পজিটিভিটি দেখিয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যদি না কোনো বাজে খবর থাকে, যদি না মার্কেটকে ফেলার চেষ্টা করা হয়, যদি না জিওপলিটিক্যাল ইস্যু আমাদের কোনো খবর দেয়, তাহলে পরে কিন্তু আমাদের কি হবে, না মার্কেটকে নিফটি যে শক্তিশালী সেটা কিন্তু আমাদেরকে বলতেই হবে। যদি আমরা যে লেভেলগুলো মনে করে দেখুন, সেই ১১৬ একটা লেভেলের কথা দেখেছিলাম, তার এখনো পর্যন্ত কোনো পরিবর্তন ঘটেনি। ২৪,১১৬ এই জোনটা একটা সাপোর্ট জোন। আপনি দেখতেই পাচ্ছেন সেটা সাপোর্ট জোন নয়, সাপোর্ট জোন নয়। মার্কেট তার নিচে খুললে পরেও তার উপরে কিন্তু বড়, বড় বায়ার্সরা কিন্তু মার্কেটকে রাখতে চাইছেন এবং এখানে রেখেছে। আমাদের পরবর্তী টার্গেট ৩০৯, এটা হওয়া উচিত। আগের দিনও বলেছি, মার্কেট অনেকটা নিচে এলো কিন্তু সে কিন্তু আবার ওঠার জন্য চেষ্টা করল। ছোট একটা টার্গেটকে ফুলফিল করেছি। আমরা দেখব যদি মার্কেট সাস্টেন করে, তাহলে অবশ্যই কিন্তু আমাদের নেক্সট টার্গেট হওয়া উচিত ২৪,৩০৯। আজকে অনেকটা খোলার পরও সে কিন্তু মান রক্ষা করেছে। এখনো পর্যন্ত যেহেতু এখানে পৌঁছায়নি, এখানে কিন্তু যাবে। কিন্তু মনে রাখবেন, এখানে একজন বড় দাদা আছে যেটা মার্কেটকে বহুদূর নামিয়েছিল। আমাদেরকে এর নিচে যদি আবার নেমে ক্লোজ করে, তাহলে অর্থাৎ ২৪,০৭০ এর নিচে যদি ক্লোজ করে, তাহলে কিন্তু আমাদের আবার আমরা বিপদের মুখে পড়ব। কিন্তু আপাতত সাপোর্ট নিচ্ছে, সেটি কিন্তু ভালো কথা। চলুন ১ ঘন্টা টাইম ফ্রেমে দেখুন। ১ ঘন্টা টাইম ফ্রেমে দেখতে পাচ্ছেন আমরা কি রকম কথা বলেছিলাম? আমরা বলেছিলাম যে এখানে একটা ডব্লু প্যাটার্নের মতো হচ্ছে, যার লো তুলে নিয়ে গেছে, তুলে নিয়ে গিয়েছিল। আবার বাই চান্স কোনোভাবে খুলেছে, তো এখানে এসে দোরগোড়ায় দাঁড়িয়ে গেছে। মনে করে দেখুন, একটা জায়গাতে ধাক্কার কথা আপনাদেরকে দেখিয়েছিলাম এবং বলেছিলাম আগের ভিডিওতে কেন এখানে ধাক্কা খাচ্ছে। প্রাইস অ্যাকশন দিয়ে বুঝিয়েছিলাম, ইন্ডিকেটর দিয়ে দেখিয়েছিলাম। তো আমরা দেখেছি এখানে একজন বড় দাদা যিনি মার্কেটকে নামিয়েছেন। ডান দিকে নিয়ে গেলাম এবং আমি বলেছিলাম যে দেখুন, এখানেও সে একই রকমভাবে ধাক্কা খাচ্ছে। আজকেও তাকিয়ে দেখুন, সেই রেঞ্জ কিন্তু সে কি করছে, সমীহ করছে। মার্কেট যখন নিচের দিকে এসেছিল, আমি বলেছিলাম এই আমাদের একটি লেভেল। এই লেভেল থেকে কিন্তু সাপোর্ট নেবার চান্স করবে। আরও নিচে যদি আসে, এখান থেকে সাপোর্ট নেবে। তো খুব সুন্দরভাবে সেই জায়গা থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে গিয়েছে। এক্সাক্ট জায়গাতে সে ধাক্কা খেয়েছে। নিচের লেভেলকে সামান্য পরিমাণ রিট্রেস করে আবার উপরে গেছে, এখানে ধাক্কা খেয়েছে। তাকিয়ে দেখুন, এখানে ধাক্কা খেয়েছে। এখানে ধাক্কা খাওয়ার পর আবার নিচে এসেছে। এই লেভেল আছে, সেখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট উপরে ক্লোজ করেছে। দেন আগার কাছাকাছি এসেছে, আবার ওঠার চেষ্টা করেছে। এখানে সেলাররা ছিল, সেই সেলাররা তাকে ধাক্কা দিয়েছে। মার্কেট আবার নিচে এসেছে, এখানে সাপোর্ট নিয়েছে, আবার উপরে গেছে। তাহলে ছোট, ছোট যে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আপনি দেখতে পাচ্ছেন, সেগুলো বিউটিফুলি কাজ করেছে। কাজ করেনি বললে কিন্তু শুনবো না বা কেউ শুনবে না। আপনি যদি সঠিক সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে ড্র করতে পারেন এবং তার ইম্পর্ট্যান্সটা বুঝতে পারেন, তাহলে পরে কিন্তু মার্কেট সেখানে জেনারেলি কি করে, না রেসপন্স করে, অন্ততপক্ষে ফার্স্ট টাইম রেসপন্স করে, কিছুক্ষণ রেসপন্স করে তাকে ভাঙে। না হলে তো একই লেভেলে চিরজীবন মার্কেট আটকে থাকতো, তা তো আর হতে পারে না। কিন্তু এই লেভেলগুলোতে কাজ হয়। একটা লেভেলকে ভাঙলে আপনি পরের লেভেলে যাবেন, কিন্তু তা না হলে পরে যতক্ষণ পর্যন্ত সেটাকে সমীহ করছে, দেখবেন মার্কেটে কিন্তু ভালোভাবে কাজ হয়। আমি আপনাদেরকে দেখাচ্ছি, অনেক ভিডিওতে আপনারা দেখেছেন যে কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে না, কিন্তু এখানে তাকিয়ে দেখুন, এখানে সুন্দরভাবে কাজ করছে। এবারে এটাকে রিটেস্টও করলো। তাহলে আমাদের কি জার্নির এখনকার গতি প্রকৃতি কি? না এইখানে কিন্তু বারে, বারে সে ধাক্কা খেলো। এই লেভেলকে সাস্টেইন করার চেষ্টা করেছিল, পারেনি, পড়ে গেছে। নিচের দিক থেকে গেলে সে রেজিস্ট্যান্স খাবে। আমি এখানে ১ম বার, ২য় বার, ৩য় বার, ৪র্থ বার পেয়েছি। এখন এর উপরে ধরুন কালকে মার্কেটটাকে খুললো। মার্কেটটা খুলে একটা ছোটখাটো করে দিয়ে আবার নিচের দিকে আসছে। তাহলে এই জায়গাটা হবে আপনার পারফেক্ট জায়গা বাইং করার। কিন্তু মার্কেট তারপরেও কিন্তু নিচের দিকে নেমে ক্লোজ করে দিল। আপনি জানেন যে এসএল নেবেন, আপনাকে নিতে হবে এবং সেখান থেকে মার্কেট কিন্তু আমাদের ২৪,৩০০ এখানে কিন্তু টার্গেট দেখাচ্ছে। আবার সেই ইন্ডিকেটর অনুযায়ী ৩০০ আমরা দেখেছি। তাহলে উপরের দিকে আমাদের একটা লক্ষ্য। আমাদেরকে যদি সুযোগ দেয়, তাহলে উপরের দিকে আসতে পারে এবং এখান থেকে দেখুন একটা গ্যাপ ডাউন হয়েছিল। অর্থাৎ এখানে এই মুহূর্তে এই ৩৫০, ৩০০ থেকে ৩৫০ পর্যন্ত আমাদের কাছে রেজিস্ট্যান্স রয়েছে। মার্কেট এমন হতে পারে এখান থেকে একদম ব্লিঙ্ক করে এটাকে ভেঙে উপর দিকে উঠতে পারে। এমন হতে পারে যে উপরেই খুলতে পারে। এমন হতে পারে যে নিচে খুললো এবং এখানে সাস্টেইন করলে তারপরে এটাকে ভেঙে, ভেঙে উপরে গেল। সবই হতে পারে। আপনি লেভেলের ভরসা করবেন। লেভেল আপনাকে যা বলবে আপনি তাই করবেন। তো চলুন এবার আমি ১৫ মিনিটে দেখাই। ১৫ মিনিটে ১ম প্রাইস অ্যাকশনটাকে দেখুন।
15 মিনিটে আমাদের যে প্রাইস অ্যাকশন ছিল, আমাদের যে লেভেলগুলো ছিল, সেই লেভেলগুলো দেখিয়ে দেখুন। আমাদের এখানে গ্রিন আমাদের রেড জোন ছিল নিচের দিক থেকে। দেখুন নিচে এসেছে, এখানে সাপোর্ট নিয়েছে। এটাকে ভেঙেছে, রিটেস্ট করেছে, দেখুন গিয়েছে এখানে বেশ কয়েকদিন কয়েকটা ক্যান্ডেলে দাঁড়ালো। ১ টা ২ টো ৩ টে ৪ টে ৫ টা ৬ টা ৭ টা। ৭ টা ক্যান্ডেলে সে কিন্তু দাঁড়ালো। প্রায় আপনি বলতে পারেন যে পৌনে ২ ঘন্টা, ২ ঘন্টার কাছাকাছি সে দাঁড়ালো। একটা বেস তৈরি করলো, তারপর গেল। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই বেসটি তৈরি করতে গেল কেন? টানা তো বেরিয়ে যেতে পারত। পারত না। এখান থেকে যখন নিচে নামছে, এই অংশটা সাপোর্ট দিয়েছে, অর্থাৎ এটি একটি লেভেল। সেই লেভেলটিকে কিন্তু সে সহজে ভাঙতে পারছে না। কারণ এখানে আমাদের এমনি করে লেভেল টানা আছে দেখুন। তো সেই লেভেলটা কেবলমাত্র আজকে একদিন থেমেছে বলেই নয়, সেখানে একটি গুরুত্বপূর্ণ লেভেল আছে। তাকে ভাঙলো। ভাঙার পর দেখুন সেই লেভেলকে রিটেস্ট করলো এবং তারপর সে উপরের দিকে গেল। কিন্তু এই জোনে আগেও ধাক্কা খেয়েছে, আজও ধাক্কা খেয়েছে, তার বাইরে কিন্তু যেতে পারছে না। টেনের থেকে নামানোর চেষ্টা করেছিল, লোটাকে ধীরে, 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 ধীরে যে ক্যান্ডেলটি তৈরি করেছে, এখান থেকে দেখুন বেশ খানিকক্ষণ সাপোর্ট নিয়ে গেল, আবার কিন্তু গেল। এবারে এখানে কিন্তু আমাদের একটা বিপদের সম্মুখীন আমাদের হয়ে থাকলাম। কারণ আমরা এখানে বলতেই পারি যে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয়েছে। কালকের দিনে যদি মার্কেট এখানে খোলে এবং রিটেস্ট করে তারপর কিন্তু ধীরে, ধীরে হেড অ্যান্ড শোল্ডার কাজ করতে পারে। আবার কিন্তু এই লেভেলে আসতে পারে। আবার এই লেভেলকে ভেঙে সে কিন্তু কাউকে তোয়াক্কা না করে উপরে উঠে যেতে পারে। সুতরাং আপনি লেভেলগুলোকে জেনে নিলেন। মার্কেট কোথায় ওপেন করছে দেখুন, খানিকক্ষণ দেখুন যে কোন জায়গাতে কেমন ধরনের রেসপন্স করছে এবং তারপর এগিয়ে যাবেন। তো এটা গেল মোটামুটিভাবে ১৫ মিনিটে। এবারে চলে আসুন আমি ৫ মিনিটে। ৫ মিনিটেও একই রকম আমাদের লেভেল রয়েছে। আমাদের এমন কোনো ব্যাপার নয়। আচ্ছা, এখানে ১৫ মিনিটের সাপেক্ষে আমরা যদি একটা জিনিসকে দেখি, আমি জানি না আপনাদেরকে আমি দেখিয়েছিলাম কিনা? সেটা হচ্ছে ১৫ মিনিটে আমরা যদি আনরিভাল লাগাই তাহলে তার ইকুয়েশন ছিল, অর্থাৎ সে বলেছিল যে ২৪,০৪৩ এর পরে লং হতে। তো প্রথমবারে দেখুন ১৫ মিনিটে প্রথমবার যখন খুললো এখানে কিন্তু ধাক্কা খেল। পরের ক্যান্ডেল কিন্তু ক্লোজ করলো, অর্থাৎ লং হয়ে যেতে বলল ২৪,০৪৩ এর উপরে এবং সেখান থেকে দেখুন প্রথম জায়গাটা দেখছি ২৪,১৫০ সে পেরোতে পারছে না। একটি স্ট্রং ক্যান্ডেল যখন পড়ালো এখান থেকে তার পরের লেভেল পর্যন্ত গেল, ২৬২র কাছাকাছি পৌঁছালো, আবার নিচে এলো, এই অংশে একটা সাপোর্ট নিতে ধীরে, ধীরে উপরে ওঠার চেষ্টা করছে। তাহলে আমরা যদি ১৫ মিনিটের সাপেক্ষে মার্কেট এইটুকুর মধ্যে খোলে, তাহলে আমরা কি পাবো? তার মানে আপনার চোখের সামনে এই মুহূর্তে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন রয়েছে ২৬২ থেকে ২৮৮। আপনি যদি ১৫ মিনিটের সেম ক্যান্ডেলে বিরাট বড় না খোলে কাছাকাছি কোথাও খোলে তাহলে লেভেলগুলো কাজ করবে এবং আপনি তখন এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে মনে করতে পারেন। ২৮৮, ২৯০ এর উপরে ক্লোজ করে রিট্রেস যদি করে তাহলে ৪০০, ৪০১ পর্যন্ত আমাদের টার্গেট হতে পারে আমাদের ১৫ মিনিট ক্যান্ডেলে এবং তার এখান থেকে কিন্তু মার্কেটের একটা ঘোরার চান্স আছে। যদি মার্কেট তাকে মানে একে যদি মান্যতা না দেয় এবং এর উপরে যদি ক্লোজ করে এবং তাহলে সে কিন্তু ৪৭০ থেকে ৪৮৬ যেতে পারে এবং সেখান থেকে মার্কেটের ঘোরার প্রবণতা আরও বেশি। তো এই হচ্ছে মোটামুটি। আর যদি খুব বুলিশ থাকে তাহলে তার উপরে ঘুরবে। আমরা কালকে যদি মার্কেটের কোনো পরিবর্তন না দেখি, অর্থাৎ নতুন করে যদি আমার ইন্ডিকেটর কোনো সিগন্যাল না দেয়, যদি এই সিগন্যালই বজায় থাকে তাহলে আমরা দেখব যে অনুযায়ী কাজ করেছে কি করেনি। চলুন ৫ মিনিটের সাপেক্ষে দেখি। ৫ মিনিটের সাপেক্ষে বাঁ দিকের সঙ্গে গল্পটাকে দেখতে থাকুন। তাহলে দেখবেন চরিত্রটা বুঝতে পারবেন। একে সাপোর্ট নিয়ে উপরের দিকে উঠেছিল। যখন নিচের দিক থেকে যাচ্ছে তখন ক্লিয়ার কাট দেখুন ধাক্কা খাচ্ছে। এখানে কিছুটা সময় সে কাটিয়েছে। কারণ একবার নয় দুবার এখানে সাপোর্ট নিয়েছে। সুতরাং এখানে কিছুটা সময় কাটানোর পর সে উপরের দিকে গেছে। সে পৌঁছাতে পারেনি, একটুখানি নিচে নামলো কারণ ধাক্কা ছিল। সেখানে ধাক্কা খেয়ে আবার ধীরে, ধীরে উপরে তোলার চেষ্টা করছে, আবার নিচে নামার চেষ্টা করছে। আমরা কি করব? আমাদের কাছে কাজ খুব সোজা। আমরা এইভাবে কিন্তু একটা কি করব, একটা ক্যান্ডেল টেনে রাখবো। মার্কেট কোন জায়গাতে খুলছে সেটা দেখব। আর উপরের দিকে এখানে একটি জোন তৈরি করে দেব। যে জোনটাতে আমরা বুঝতে পারবো যে এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে। এবারে মার্কেটকে খুলতে দিন। মার্কেট যদি উপরের দিকে খুলে সাপোর্ট নেয় তাহলে উপরের দিকে ভাবনা চিন্তা করব। যদি মার্কেট নিচের দিকে খুলে রিটেস্ট করে তাহলে নিচের দিকে ভাবনা চিন্তা করব। এর উল্টোও হতে পারে। কিন্তু সবথেকে ছোট মিনিমাম স্টপ লস সেখানে পাবেন। সেখানে আপনারা ট্রেড করতে পারেন। এবারে আমি তো আগেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ওপেন ইন্টারেস্টের। সুতরাং দেখুন বুলিশ আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তীব্র গতিবেগে সে নিচে নামানোর পরও কিন্তু মার্কেটকে সাপোর্ট দিয়ে উপরের দিকে ওঠার চেষ্টা করেছে। কিন্তু আমাদের গোলমাল হচ্ছে এই ২৫০র কাছাকাছি এই লেভেলটি যতক্ষণ পর্যন্ত না এই লেভেলটাকে পেরোতে পারছে শক্তিশালীভাবে, ততক্ষণ পর্যন্ত ফাঁড়া কমেনি, এটা কিন্তু আপনাকে বলতেই হবে। তো আজকের নিফটির অ্যানালিসিস এই পর্যন্তই।
আমরা কালকের জন্য অর্থাৎ 14ই জুলাইয়ের জন্য করলাম। আমরা দেখব যে এক্সপায়ারিতে কেমনভাবে ট্রেড করে। কালকে এক্সপায়ারি সেটা বুঝেছেন, একটা নির্দিষ্ট রেঞ্জে সে আটকেও যেতে পারে। আবার প্রথমে ভালো মুভ দেওয়ার পর আটকে যেতে পারে। আপনার হয়তো বারবার মনে হবে যে এই বুঝি উপরে উঠলো, এই বুঝি উপরে উঠলো, তা নাও করতে পারে। সব রকমই সম্ভাবনা থাকতে পারে। যারা পোক্ত ব্যক্তি নন, যারা পুরনো নন, যারা প্রচুর বেশি লাভ করেননি, তো আমি বলবো তাদেরকে যে আপনারা ট্রেড করার আগে, অর্থাৎ অপশন ট্রেড করার আগে, এক্সপায়ারি ট্রেড করার আগে লাস্ট মোমেন্টে বিশেষভাবে সতর্ক থাকবেন। ডিকের কারণের জন্য আমাদের ক্যাপিটালের প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। আজকে ভিডিও পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের প্রত্যেকের সফলতা আমি কামনা করছি।